আজকে আপনাদেরকে এমন একটা গ্রাম দেখাবো যেখানে আধুনিক পৃথিবীর নিয়ম মেনে ইলেকট্রিসিটি এসে পৌঁছায়নি। তাই আজও 1200 মানুষ এই গ্রামে আছেন যারা বিদ্যুৎহীন। এখনও এখানকার মানুষ পরিশ্রুত পানীয় জল পান না, তাই তারা এই গঙ্গা নদীর জল খেয়ে বেঁচে আছেন। এখানে আমাদের শহরের মতো রাস্তাঘাট নেই। এনাদের গ্রামে পৌঁছনোর মূল ভরসা হচ্ছে এই নদীপথে নৌকো। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে মালদার মানিকচকের গদাইচরে। এটি হচ্ছে একদিকে ঝাড়খণ্ড, একদিকে বিহার, একদিকে পশ্চিমবঙ্গের মধ্যে থাকা একটি দ্বীপ, যেখানে প্রায় 1200 মানুষ বসবাস করেন। যদিও এসআইআরের কারণে 600 মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ হয়ে গেছে। কেমন আছে এখানকার মানুষ? এই আধুনিক পৃথিবীতে যখন আমরা মোবাইল অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করি এবং 10 মিনিটের মধ্যে 15 মিনিটের মধ্যে তা চলে আসে, সেই পৃথিবীতে একদল মানুষ কিভাবে বেঁচে আছে বিদ্যুৎহীন অবস্থায়। ডাক্তার আসে না, কোনো আশা নাই। এখানে তো ভালো করে মাস্টার শিক্ষিত করেছে না বাচ্চাকে। মাস্টাররা আসেন, স্কুলে পড়াতে আসেন? মাস্টার তো মাসে মাসে আসে একবার। মাসে একবার আসে? স্কুলে মাসে একদিন মাস্টার আসে, একদিন, আর বাকি সময় আসে না। আমি ঘুরে দেখাবো সেই সব মানুষের জীবন এবং এই নির্বাচনের প্রাক্কালে তাদের বেঁচে থাকার গল্প। আচ্ছা, বাচ্চারা কি পড়তে আসে? আপনি পড়তে আসে কেউ আসে, আবার আপনি বলছিলেন যে ভর্তি হওয়া নিয়ে সমস্যা আছে, জন্মের সার্টিফিকেট ব্যাপারটা একটু বলুন। এখানে যা বাচ্চাদের জন্ম সার্টিফিকেট পাচ্ছি না, আমরা যে ভর্তি করব, আজকাল তো আর নামে লিখে ভর্তি হয় না, পোর্টালে ভর্তি করতে হয়। সেই জন্য আমরা বারবার বলা হয়েছে এদেরকে জন্ম সার্টিফিকেট বানাও, এদের কোনো খেয়াল নেই। পঞ্চায়েতে যাচ্ছি, পঞ্চায়েতও সার্টিফিকেট করছে না আমাদেরকে। আমাদেরকে বলছে যে গোদার লোক হবে না। আমি কয়বার নিয়ে গেলাম, তো ওখানে পঞ্চায়েত করলো না, বলছে যে 21 দিন হলে বাদ হয়ে যাবে। জন্ম হয়ে 5 দিন 7 দিন হলে আমরা সার্টিফিকেট করতে। এখানে বাচ্চাদের জন্ম কি বাড়িতেই হয়? হ্যাঁ, বাড়িতে হয়। হাসপাতালে তো নিয়ে যাওয়ার অবস্থা নেই। কোনো অসুবিধা নেই। আমরা তো মাচা করে থাকছিলাম, বাদে এত জল হয়েছিল এখানে, মাচা উঁচু করে আমরা থাকছিলাম। আমরা পঞ্চায়েতে যাচ্ছি যে আমাদের জল হয়ে গেছে, কোনো সুবিধা করেন, ওইটাও প্রধান শুনছে না আমাদেরকে। ফের ব্লক গিয়েছিলাম আমরা, ব্লক থেকে বিডিও সাহেব কিছু চূড়া দিয়েছিল আমাদেরকে, চূড়া পেয়েছিলাম, তিরপাল পেয়েছিলাম, তিরপাল দিয়ে আমরা ঝড়িতে থাকছিলাম এখানে। মানে এমনই অবস্থা যে মানুষ জন্মের সার্টিফিকেট করানোর মতো অবস্থায় নেই না, আর জন্মের সার্টিফিকেট হচ্ছে না বলে বাচ্চারা স্কুলে ভর্তি হচ্ছে না। আর এইখানে তো এটা তো প্রাইমারি স্কুল। হ্যাঁ, এরপর তো আরো সমস্যা, এখান থেকে হাই স্কুল তো আর নেই। ওই গ্রামে কোনো হাই স্কুল নেই। প্রায় এখানে কতজন মানুষ থাকে গোটা গ্রামে এই গদাইচরে? আগে 1400 ভোটার ছিল আমাদের। 1400 ভোটার। হ্যাঁ, এখন 700 মতন। যখন শহরের বাচ্চারা এয়ার কন্ডিশন স্কুলে পড়াশুনো করছে, ভালো খাবার, ভালো টিফিন পাচ্ছে, নিউট্রিশনিস্ট রাখা হচ্ছে তারা কি খাবে আর কি খাবে না ঠিক করার জন্য, সেই পৃথিবীতে আপনি ভিজুয়ালে যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন, তারা দুবেলা দুমুঠো ভালো করে খেতে পায় না, তারা ভালো স্কুলে যেতে পারে না। স্কুল তো নেই এখানে, কারণ ওই জন্মের সার্টিফিকেট নেই। এই গদাইচরে না আসলে আমার আর আমাদের জানা হতো না এই পৃথিবীতে মানুষ এত খারাপভাবে বেঁচে আছে, তাও আবার এই হিন্দুস্থানের মানচিত্রে। দৌড়ে চলে আসছে ভোট নেবার জন্য। আজ এখন ভোট সব চলে গেল, কেউ নেই এখানে, কেউ নেই না। আচ্ছা, আপনি লক্ষ্মীর ভান্ডার পান? না, আপনাদের এখানে কোনো মহিলা লক্ষ্মীর ভান্ডার পায়? না, কেউ পায়? খুব কম পাই এরকম। আমাদের তো মহিলার যত কষ্ট হচ্ছে এখানে স্যার, যে যত বাচ্চাওয়ালা কি বা আর কোনো বেমারি কি বা আবার স্কুলের বাচ্চার অনেক কষ্ট হচ্ছে আমাদের এখানে। বাকিরা এখানে কোনো ব্যবস্থা নেই আমাদের, খালি শুধু আসবে, ভোট নিবে, ভোট নিয়ে চলে যাবে, এইরকমই কথা এখানে আমাদের। কেউ খবর নেই। বামফ্রন্টের সময় কেমন ছিলেন আপনারা? সিপিএম এর সময় হাইল্যান্ড হয়েছিল, বড় হাইল্যান্ড ছিল। হ্যাঁ, সিপিএম এর আমলে ভালো ছিলেন? সিপিএম যখন ছিল
তখন এখানে অনেক ভালো ছিল, আমাদের পাট্টা হরেক দিয়েছে, চিজের বাড়ি ব্যবস্থা বাড়িতে পাট্টা করেছে আচ্ছা সিপিএম পার্টি। পাট্টা যখন করেছিল, থেকে এখানে TMC থাকার BJP ব্যবস্থা হয়েছে, করেছিল, তখন থেকে যত বান্নায় আয় না সব মানুষ এখানে থাকার ব্যবস্থা করেছিল। হ্যাঁ আর এরা আসার পর থেকে শেষ করে দিল, শেষ করে দিল। কিচ্ছু সব কাজ শেষ, হয়নি। কিচ্ছু নাই। দিরাতে ভোট পাইবে না, আমার ভোট দিব না, ভোট দিবেন না? না দিব না, কিছু পাইছি না, আমি দিব না ভোট। কিছু পাইবো তো আমি ভোট দিব না, দিব না। কি কি আমাদের পাচ্ছেন একটু বলুন? শুনেন, কিচ্ছু পাচ্ছি না। আমাদের বাচ্চাদের ছোট ছোট বাচ্চা থেকে অত বড় হয়ে যায় না, কিছু পড়া লেখা না কিছু, না জন্ম সার্টিফিকেট, না বাথরুম, না যে লাইব্রেরির মেয়েগুলো পেশেন্টগুলো না বাথরুমতে মাঠে যাচ্ছে, সে বাথরুম নেই, আমাদের স্কুলের ব্যবস্থা নেই, আমাদের বাথরুমের কিছু নেই। দেখুন, এইটা হচ্ছে একটা স্কুলের চিত্র। এটা 2026 সালের পশ্চিমবঙ্গে আমি দাঁড়িয়ে আছি। আমি দেশের স্বাধীনতার আগের যুগে দাঁড়িয়ে নেই, আমি কোনো ব্রিটিশ ভারতে দাঁড়িয়ে নেই। আমার মনে হয় ব্রিটিশ ভারতের থেকে ভালো ছিল। আমি কথা বলছিলাম এখানকার মানুষের সঙ্গে যে এর আগে বামফ্রন্ট সরকারের আমলেও এখানে একটা হাইল্যান্ড ছিল, যেখানে বন্যার সময় মানুষ গিয়ে উঁচু স্থানে থাকতে পারতো। এখানে একটা নৌকো ছিল, সেই নৌকোটা পর্যন্ত চুরি হয়ে গেছে। একদিকে বাংলা, একদিকে বিহার, একদিকে ঝাড়খণ্ড, 3টে রাজ্য আছে। আমরা আমাদের রাজ্যে এয়ার কন্ডিশন মেট্রো রেল চালিয়েছি, শহরের বুক চিরে বাস, লরি, টোটো, মেট্রো রেল একটার পর একটা দুর্দান্ত সব যান চলাচল করছে। আমরা বুলেট ট্রেনের সুবিধা দিয়েছি, বন্দে ভারত এক্সপ্রেসকে। কিন্তু আমরা এই দেশে একটা বাচ্চাকে ঠিকঠাক করে ন্যূনতম খাওয়ার আর পড়াশুনোর ব্যবস্থা করে দিতে পারিনি। এমন অবস্থা আমরা এই রাজ্যের স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থার করেছি যে শিক্ষা ব্যবস্থায় মানুষের নাম রেজিস্টার হয়নি বলে তারা মিড ডে মিলটুকু পায় না। একটা দুর্গাপুজোর জন্য 1 লাখ টাকা করে সরকার দেয়। হ্যাঁ, যে ধরুন একটা দুর্গাপুজোতে কলকাতা শহরে বড় বড় পুজোতে খরচ হয় 40 লাখ 50 লাখ টাকা, 1 কোটি টাকা, 1 কোটি টাকা। সেটা তো আনন্দ উল্লাসের জন্য দেওয়া হয়। হ্যাঁ, 1 কোটি টাকা একটা আমাদের পুজোর বাজেট। আমি বলছি, পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমি সেটাই বলছি, 1 কোটি টাকা বাজেট পুজোর, তারপরও সরকার তাকে আবার 1 লাখ টাকা দেয়। হ্যাঁ, আর সেটা দরকারই নেই তাদের, দরকারই নেই, এত টাকা চাঁদা উঠে ওদের। আর আপনাদের একটা নৌকো যদি কিনে দেন, আপনাদের গোটা জীবন বেঁচে যাবে, প্রায় 1-1.5 হাজার মানুষ বেঁচে যাবে, সেটাও সরকার দিতে না পারে না দিতে চাইছে না। আমরা যখন হাইল্যান্ড হয় তো আমাদের মেয়ের জন্য যদি বাথরুমের ব্যবস্থা একটু যদি হয় তো খুব ভালো হয়। তো এই স্কুলের এর জন্য- আধক্ষণ জল হয়ে যায়, এই স্কুলে আমাদের এত জল হয় এই জায়গাতে, মানে যে নিচে এটা যদি আগে ছেলা হতো না, ইদানিং হচ্ছে না না সব। এইটা হনুমান মন্দির ছিল, এই জায়গাতে আমরা একটা কমন টয়লেট ধরেছিলাম, দুটা Community মানে toilet, হ্যাঁ হ্যাঁ, ওই 10 লাখ টাকা দিয়েছিল পঞ্চায়েত বুধে আমার বুধে, পাড়া আমার শহর। হ্যাঁ হ্যাঁ। তো ওই জায়গাতে এই জায়গাতে জিও টেক করলো এই প্রধান মেম্বার গলা এসে ঠিকদার উকদার, আর এই জায়গাতে কাজ হইলো না, আর টাকাটা পাস হয়ে গেল। টাকা পাস হয়ে হ্যাঁ গেছে, সেই টাকা আজও আসেনি, আর আপনাদের না, টয়লেট না, হয়নি। না এই রাজ্যের এক অংশের মানুষ চাইছেন যে তৃণমূলকে সরিয়ে এই নির্বাচনে বিজেপিকে সামনে আনবে বা বিজেপিকে ভোট দেবে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই গদাইচরের কিন্তু পঞ্চায়েত প্রধান হচ্ছে বিজেপির অনিমা রানী মণ্ডল। অনিমা রানী মণ্ডলের কাছে আমার পাড়া আমার সমাধান প্রকল্পে যে টাকা এসছিল, সেই টাকা থেকে এই গ্রামের মানুষের ডিমান্ড ছিল যে এই গ্রামে তো সেই অর্থে কোনো শৌচালয় নেই, লোকের বাড়ি বাড়ির অর্থনৈতিক অবস্থা এতটাও ভালো নয় যে প্রত্যেকের বাড়িতে একটা করে শৌচালয় থাকবে। তারা মূলত মাঠে ঘাটে যান এবং সাপের কামড়ে আক্রান্ত হন। ফলত তারা চেয়েছিলেন এখানে একটা কমিউনিটি টয়লেট হবে, যে টয়লেটে মানুষ যেতে পারবে। সেই কমিউনিটি টয়লেটের টাকা এবং স্কুল বিল্ডিং তৈরির টাকা সব মিলিয়ে 5.5 লক্ষ টাকা এই বিজেপির পঞ্চায়েত প্রধান অনিমা রানী মণ্ডল জাস্ট চুরি করে নিয়েছে। একটা টাকাও এখানে ইনভেস্ট হয়নি। আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে একটা গর্ত, এই গর্তটা শুধু কাটা হয়েছে কমিউনিটি টয়লেটের জন্য, আজ অবধি একটা ইট পর্যন্ত পড়েনি। তাহলে এখন আপনারা কোথায় যান টয়লেটে? আমরা বাইরে যাই, মাঠে ঘাটে। আমি শুনছিলাম যে মাঠে ঘাটে গেলে নাকি সাপে কামড়ায় অনেক। অনেকবার আমাদের বর্ষাতির সময়তে সাপে কামড়ায়, আমরা ভূতনিতে নিয়ে যেতে যেতে কত মারা যায়, মারা যায়, কত ভালো হয়ে যায়। এখানে চন্দ্রবোড়া বেশি হ্যাঁ আছে। চন্দ্রপুরা বেশি। আচ্ছা আচ্ছা, বাড়িতে কারোর তাহলে শৌচালয় নেই, সবার বাইরেই যেতে হবে। চেক করতে পারেন স্যার। আমাদের না না, আমি চেক কেন করব? টয়লেটও নাই, দেখে নেবেন আপনার। টয়লেট নেই, আপনারা যদি এখানে হতো তাহলে এটাও বেঁচে। এই জায়গাতে আইনে খাড্ডা খুড্ডা খুঁজে দিল, সব করে দিল, বাকি এই জায়গাতেই কাজই হইলো না। আপনার দেখেন এক দু ডালিয়া মাটিও কেটে এইদিকে ফেলেছে, অনেক দিন হয়ে গেল, আর এখন গাড্ডা সামনে আছে আপনার কাছে, লেকিন কাজ হয়নি। 10 লাখ টাকা। হ্যাঁ
এই পার থেকে ওপার যাইতে হয় না, তাই আমরা এই জায়গা থেকে 2 কিলোমিটার ঘুমে যাইতে হয় ওই পার। 2 কিলোমিটার হাঁটতে হয়? হ্যাঁ, এই জায়গাতে পার হইলে সুখাতে 2 কিলোমিটার হাঁটতে হয়, তারপরে যাইতে হয়, না তো লাউয়ের, সেই জন্য আমরা লাউ রেখেছি, লাউ থেকে পার হই। আর ওই লাউ ডুবে গেলে লোকগুলা মেরে যায়। আর বাজার করতে কত দূর যেতে হয় আপনাদের? এইখান থেকে 5 কিলোমিটার আছে বাজার, আর এর মধ্যে দুটা আর গঙ্গায় আছে। নদী একটা- পেরোতে হয় হ্যাঁ, দুবার? হ্যাঁ, দুবার। তারপর 5 কিলোমিটার। হ্যাঁ, আর এদিকে ভূতনি যেতে গেলে? ভূতনি যেতে গেলে মোটামুটি এইখান থেকে তো 3 কিলোমিটার 4 কিলোমিটার মতো তো গঙ্গাই আছে, আর ওর মধ্যে আমরা 2-3 কিলোমিটার হাঁটতে হয়। 2 কিলোমিটার 3 কিলোমিটার হাঁটতে হয়, তারপর গঙ্গায় 1 ঘন্টা প্রায়। হ্যাঁ, তারপরে কি অবস্থা। আমরা কত কিছু নিয়ে বড়াই করি, কত মানুষকে কত কিছু নিয়ে দোষারোপ করি। আমরা বলি এটা নেই ওটা নেই, ব্র্যান্ডেড ঘড়ি চাই, জামা চাই, জুতো চাই, ভালো খাবার চাই, রাতের বিরিয়ানি হলে একটু চিকেন চাপ চাই, সঙ্গে একটু স্যালাড হলে ভালো হয়। বিরিয়ানির খাওয়ার পর আমাদের একটু কোল্ড ড্রিঙ্ক খেতে ইচ্ছে করে। এই গোটা গদাই চড়ে একটা কোল্ড ড্রিঙ্কের দোকানই নেই, একটা ওষুধের দোকান নেই। মানে ধরুন একটা প্যারাসিটামল যদি কিনতে হয়, একটা পেট খারাপের ওষুধ কিনতে হয়, তাহলে 3 ঘন্টা দূরে আপনাকে যেতে হবে। এইটা এমন এক পৃথিবী। আমি এই পৃথিবীর মানুষের সাথে ঘুরে দেখছিলাম, কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম, তবু অনেক অজানা বাকি। এখানকার মানুষ এবছর হয়তো ভোট দিতে যাবেন না, হয়তো কেউ কেউ যাবেনও। আমি জানি না কোন রাজনৈতিক দল এদেরকে আরেকটু ভালো রাখবে। কথা বলছিল বামফ্রন্টের জামানায় তবু একটু ভালো ছিলাম, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর আর ভালো থাকা হয়নি। তার জন্য বিজেপিকে আমরা ভোট দিয়েছিলাম। বিজেপির প্রধান সেই টাকা চুরি করেছে, আপনাদেরকে দেখালাম। আর 2 সপ্তাহ পরে এখানে নির্বাচন, কেউ না কেউ ঠিক জিতবেন মানিকচক বিধানসভা থেকে। আশা করি সামনের 5 বছর এই গদাইচরের মানুষের কথা একটু ভাববেন। আমাদের টেলিভিশন ক্যামেরা, ঝাঁ চকচকে বুম মাইক, প্রাইম টাইম, এগুলো একটু ঘুরে দেখাবে। বামফ্রন্টের জামানায় তো আমরা দেখেছিলাম যে পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকা মানুষের গল্প আনন্দবাজার পত্রিকা করেছিল, কিংবা নন্দীগ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের গল্প, কিংবা লালগড় বেলপাহাড়িতে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের গল্প, যারা দুবেলা দুমুঠো খেতে পান না, তাদের গল্প আমরা দেখেছিলাম, যেখান থেকে একটা মাওবাদী আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনের খবর, সেই বেঁচে থাকার খবর যদি আমরা টেলিভিশনে দেখতে পারি, তাহলে আরেকবার বোধহয় গদাইচরের খবরও দেখতে পাবো, এই আশা রাখি। এবং সেই খবরের ফলে হয়তো আশা রাখি এখানকার মানুষের দিন বদলাবে। এরপর যখন আমি আসব, আশা করি তারা একটু ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন, দেখতে থাকবেন হাউ। ক্যামেরায় দীপের সঙ্গে পঞ্চানন, মানিকচক, মালদা।